কে কে বাবা বাসায় নাই? গেছে কই? বাসায় নাই কেন? কিছু বলবেন কমল ভাই? না তেমন কিছু বলবো না, এদিক দিয়ে যাইতেছিলাম তো তাই ভাবলাম যে একটু চাচার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, বাইতে আসেন। না এখন বাসায় যাব না, তুমি আমার এক গ্লাস পানি খাওয়াবা? দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। সে তো কে রে? ও বাবা আমি জানি না। তুই? তোরে না কইছি আমার বাড়ির সীমানায় না আইতে। আমি বাড়িতে নাই, এই ফাঁকে তুই সুসুর করে আমার বাড়িতে আইলি কেন? ভাবলাম যে একটু চাচার সঙ্গে দেখা করে আসি। নির্বাচনে খারাইছিস নাকি? না কি যে কন্যা আপনি সব। হারাম দাদা, আমি বাড়িতে নাই, এই ফাঁকে তুই আমার মাইয়ার লগে পিটিস পিটিস করতে আইছো? হ্যাঁ হ্যাঁ। ভাই তো সমস্যা কি? কেন দূরে আছিস কি লিগা? হ্যাঁ, পাগলা কুত্তা কি তাড়া করছে তোমারে? না ভাই পাগলা না, ভালো, তাই তো হাসতে হাসতে দৌড়াইতাছি। তো কোথা থেকে আসলি? তুমি মিয়া কি যে কও না, আরে যামু আর কই, মসজিদ মিয়ার বাড়ি থেকে আসলাম। তা তো বুঝলাম, কিন্তু দৌড়াস কি লিগা সেটা তো বুঝলাম না। সেইটা তুমি বুঝবা না, এটা তোমার মাথায় ধরবে না, অনেক হিসাব পাতির ব্যাপার। এখন তোমার কাছে তুমি যাও আর আমার কাছে আমি যাই, যাও যাও না কে। তোরা বলদের পর বলদ, কি বইলা গেল কিচ্ছুই বুঝলাম না। আগা মাথা কোনো কিছু। ধুৎ। এই সে তো কথার আগে মাথা থাকবো। কিভাবে হারাম দাদা আমার বাড়িতে ঢুকলো? আর তুই কথা কইলি কেন তার সঙ্গে? বাসায় এসে তোমার ডাকছিল, আমি বলছি বাবা বাসায় নাই। ও অমনি সুযোগটা কাজে লাগাইলো, ও তো বড় শিয়ানা। বাবা কি বলছো তুমি? ও তো পানি খেতে আসছিল। হ্যাঁ, তুই অমনি পানি এনে দিলি? তো কি করবো বাবা, বেচারা পানি খেতে চাইছিল, পানি এনে দিছি। তুই কাজটা ভালো করিস নাই। ও তো অনেক দিন তোরা তো পিছে লাগিয়ে আছে। ও কি ওর চেহারাটা আয়নায় একবার দেখছে? যা তুই ঘরে যা। শালা কুশালা আবার তুই আইছস? ওরে আরে চাচা, আপনি এগুলা শিবনি কি করতেছেন? আরে শিবলু, তুমি এখানে কি করো? আমি বিড়ালের ফলো করতেছি যে কিভাবে দেওয়াল টপকায়। কোথায় বিড়াল? কোথায়? কই বিড়াল কই? চলে গেছে। আপনি আমাকে মারলেন কেন? আপনার সাহস তো কম না? আমার ভুল হয়ে গেছে শিবলু, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার
ইস আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারে মানে কি মারা লাগছে রে, মারা লাগছে, মারা লাগছে। কমল কি বাপ বেড়াইতে আছে? কিরে তোদের কি অবস্থা? হ্যাঁ অবস্থা খুব ভালো। না খেল। কিরে তোরা তো দেখে নায়ক নায়ক মনে হয়। কথাটা খারাপ বলস নাই, আমি অবশ্যই একজনের নায়ক। তো ভালো তো গেছিলি কই? গেছিলাম মজিদ কাকার বাসায়। মজিদ কাকার ছোট মেয়ে আছে না সেতু, আমি ওরে ভালোবাসি তাই একটু দেখা করতে গেছিলাম। তোরা থাক, আমার একটু কাজ আছে বুঝছস। থাক। হ্যাঁ যাক, কেউ দেয়া নাই মনে হয়। যাও মজা যাবার পাইছো, পরে টের পাইবা। বাইতেছেন না কেন? ব্যাপারটা কি? কিছুই বুঝলাম না। বুঝতে পারতেছ না আসলে। কিরে তোকে কি খবর? খবর তো ভাই বালাই। আপনি লেডি লোকের জন্য আব্বাই বাজারে পাঠাইছিলে? ইচ্ছা হইতে পারে না তোমার মতো সুন্দরী মাইয়ার সাথে ঘুরতে, হাত ধরে হাঁটতে? কার না বেশি ভাল লাগে? কি কইলা? তেমন কিছু তো কই নাই। হাত ধরতে চাও? নাও ধরো ধরো। তুমি এমন করছো কেন? কথাটা এমনিই কইছি, এই কারণে এমন করতে হইব? আহা পিড়িত উতলায় ওঠে না, হাত ধরতে শখ লয়। তোমার মেজাজ এমন গরম কেন? এমন করতেছো কেন? কেন ভালো লাগতেছে না? ভালো লাগবে কেমনে? আমি তো ভালো করে কথা কইবার পারি না। আচ্ছা যাই তাহলে, সবই ভালো লাগে। ভালো না লাগার তো কোনো কাজ হয়নি। আসি তাইলে, ভালো থাকো। যাও যাইবে।
আজই কোনো সমস্যা নাই, বিষয়টা আমি দেখব। আরে সমস্যাটা তেমন না, এটা কোনো সমস্যা হলো? সমস্যা কি দেন না আমার মাইরা মাথা ফাটা লাইছে। শিবলু, তুমি এখন বাসায় যাও, আর পলককে দিয়ে খবর দিলে তুমি আবার এসো। আমি যাই তাহলে তো হ্যাঁ যাই, যাও যাও, যাই যাই আমি যাই তাহলে হ্যাঁ আর যাও বলছি, যাও বলছি তো, যাও তুমি। যাই কিন্তু গেলাম না কিন্তু আরে আরে বাবা যাও তো, আমি দেখবো ওটা। বিষয়টা আপনি একটু ভালো করে আর মিয়া যাও তো, চাচা বললো না ব্যাপারটা দেখবে, যাও। ওটা আমি দেখবো। গেলাম কিন্তু। এই মজিদ মিয়ার কাছ থেকে জরিমানা আদায় করতে হবে। আর শোন, পলক কোথায়? ও আসলে আমার সঙ্গে দেখা করতে বলিস। আসসালামু আলাইকুম চাচা। এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া কই যাইতেছেন আপনি? আর কহিও না বাজান, বাড়িতে বিয়ের লাগ মাইয়া, কোনো কিছু এসব মনে থাকে না। ও সেতু, তো একটা কাজ করেন, ওরে ভালা পোলা দেখে বিয়া দিয়ে দেন। আর ভালো পোলা, এলাকার পোলাপান যে উৎপাত করে তাতে কোনোভাবেই থাকবার পারতাছি না। আমি যখন বাড়িতে না থাই, নানা অজুহাতে এলাকার পোলাপান বাড়িতে ঢুকে আমার মাইয়াডারে বিরক্ত করে। তোমরা মোরল মাতুব্বারে পোলাপান, বিষয়টা একটু দেখো বাবা, বিষয়টা একটু দেখো। বিরক্ত করে মানে চাচা? পোলাগুলা কারা, নাম কোন তো দেখি? কে? ওই যে কমল আর তার ওই চেলা বেলা। কমল না? কমলের বিষয়টা আমি দেখতেছি চাচা, আপনি কোনো চিন্তা করেন না, ওর ব্যবস্থা আমি করুন। আপনি চলেন, আপনার বাসায় দিয়ে এসে আসেন। থাক বাবা থাক, আমি যাইতে পারুম, না আমি চাচা, একা যাইতে পারুম, অসুবিধা নেই। না চাচা, না চাচা, এই বৃষ্টির মধ্যে আপনারা একা ছাড়তে পারিনি, চলেন আসেন। নাও বাবা নাও, যাই যা যাই। ঠিক আছে। এই বড় বড় ডাক্তার এদিকে আয়। শালার ফোন, কমলের লগে যাও না, সেতুরে ডিস্টার্ব করো। হ্যাঁ এদিকে ভাই ভাই, আমি কিছু করি নাই, আমার শুধু শুধু মারতেছেন, আমি কিছু করি নাই। আমি শুধু 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 তোমারে মারছি না, আমি শুধু শুধু তোমারে মারছি। কমলের লগে পিরিত, কমলের লগে, হ্যাঁ দিতাছি, দাঁড়াও দিতাছি পিরিত তোমারে। ভাই সত্যি ভাই, আমরা কমল ভাইরে কোনো সাহায্য করি নাই ভাই, আমরা কিচ্ছু করি নাই ভাই। হ্যাঁ বেটা, কমলকে যদি সাহায্য না করতি, কথাগুলো কি আকাশে বাতাসে ভাইসাই তো? ভাই কমল পিচ্ছে একটা পোলা, খালি ভাব ধরে ঘুরে। আর কমল, কমল না, কমল কি করুম আমি, বাদাম মার পোলার একটা চিবা চিবা খামু। সেতুর পিছে যদি আর একদিন দেখছি বাদাম মার পোলারে, টাইম না একেবারে ভাইরালাম, সত্যি কথা কয়ে দিলাম। ওই সরে ভাই, কমল ভাই অনেক ভালো। কি রে কমল, আবার তোকে ভাই লোকের টিকা দালালি করো না? হ্যাঁ দালালি, কানের নিচে দিয়া কানে একেবারে ফাড়ালাম দূরে বেটা। তাতে ভালো, খালি মন্দ কথা শুনবি।
শালার পো কথা শুনবা না হ্যাঁ যাই গা দিগা শুনছি ওই মজিদ মিয়া লোক হিসেবে ভালো না, খাইতে মার খেলো, আর ওর ব্যবহার পুরো বাসে পাতার মতো। কিন্তু ওর যে মায়াটা আছে, মায়াটা দোস্ত হেভি সুন্দর। ওর কারণে আমার মাথা আছে। ও কাম করছো তুমি আর গোসল করতে আমারে না। আর থাম, অকাম কিসের? হয়তো গেছে সেতুর লোকে দেখা করতে। ও দেখা করছে আর মজিদ মিয়া কমল মনে করে আমার মাথা বেড়েছে। তুই কোনো চিন্তাই করিস না, আমি আছি না, আমি থাকতে তোর কোনো চিন্তাই নাই। তুমি কি যে করতে পারবে তা আমি ভালো করে জানি। তুমি সারা জীবন খালি চাপাই মারে বেড়া। ওরে আল্লাহ রে, তোরা কি থামবি? তোদের ঝগড়া কি থামাবি না আমি চলে যাব? আরে তুই থাক, তুই না থাকলে আমার আবার কেমন কেমন লাগে। কেমন লাগে শুনি? ট্রেন গাড়ির মতো। ট্রেন গাড়ি মানে? আরে ট্রেন গাড়ি বুঝলি না? আরে রেলগাড়ি, রেলগাড়ির মতো শুধু খটখট খটখট করে সেতুর লাগে। ও তাই? তোর সারা আয়না থেকে কোনোদিন দেখছস? আরে তুতলার বাচ্চা তুতলা, তুই এটার কথা বলি। আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ায় শুনু দেই, মাথা আশ্রয় চেহারাটা দেখি। আর তুই কস আমার চেহারা আমি আয়নাতে দেখি নাই। হ জানি, ভালো করস, দেখ আরো বেশি করে দেখ, সমস্যা নাই। আমি যাই, আমার অনেক তাড়া আছে। ও তোর তো আবার কাজ আছে, যা ও গেছে তুইও যা যা। আচ্ছা যাই তাহলে, আমি যাই গা, তোর থাক। আচ্ছা তুই থাক, আমি একটু আসতেছি। এই ছেলে, এই আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার সমস্যা কি? অনেকক্ষণ ধরে দেখতেছি পিছন পিছন হাঁটতেছেন কেন? আপনার সমস্যাটা কি বলেন? কি আপনার সমস্যা কি? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি আমার পিছু পিছু আসতেছেন। তো আমি কত নম্বর সিরিয়ালে আছি? কি বললেন? কি বললেন আপনি? কি বললেন? আবার বলেন, আবার বলেন তো। তো আপনাকে মতো মেয়েরা ছেলেদের দেখলে ছেলেদের সাথে কথা বলার জন্য এমনভাবে কথা শুরু করে, তাই না? কি উল্টাপাল্টা কথা বলতেছেন? তো কত বলার লগে লাইন মারছেন হেডা আমার কোন তো? তার মানে দেশ স্বাধীন হয়ে গেছে আগেই বুঝতে পারছি। আপনি কি মনে করছেন আমি কি আপনার কথার অর্থ বুঝি না? আমি বুঝতে পারছি আপনি যা কইছেন। হয় বুদ্ধিমান মাইয়ারা একটু আগে বোঝে। আরে দোস্ত তুই কইছিলি তোরে সারাদিন খুঁজতেছি পাইতাছি না, কই গেছিলি তুই? এ নিয়েছিলাম। আরে ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি, আমি শিমুল। আরে ভাবি বলা কি অপরাধ নাকি? ডাকতে পারি না ভাই? ভাবি তো বলতেই পারি তাই না? রাস্তাঘাটে মায়া মানুষ দেখলে ভাবি বলতে মন চায়? ব্যাপারটা কি? পরপর দুইটা থাপ্পড় খেলাম, ঘটনাটা কি উল্টা ঘটলো নাকি? এটাই হইব। কিন্তু তুই কিছু কষ্ট হয় এটা আমারে দুইটা থাপ্পড় মারলো। কইমু ও তোর ভাবি না, রাস্তা যা যাইতেছিল আমি ফলো করছিলাম আর মাঝখানে দুই আইসা এই কামটা কইলি। ভাই আমি বলছি ওটা তোর বউ। আয় হায় রে, এর লিগে দুইটা থাপড় মারছে তোর, এই গেলে এই গেলে। তাই বুঝি? না না ভুলে কইছি। এই শিবলি বাবাটা কি করবেন? তুই কষ্ট
অন্যের ব্যাপার নিয়ে আমি মাথা ঘামামু কেন? কি দরকার আমার? চাচা সম্মান করে এই কথাটা বলে গেছে, আপনি যদি ব্যাপারটা না দেখেন। কথাটা তুই খারাপ বলস না, তুই যখন বলছিস তখন আমি দেখি। দেখবো কি, আজকেই গেলে হয় না? আরে না, মজিদ মিয়ার সঙ্গে তো কথা বলতে হবে, ব্যাপারটা ওর সঙ্গে কথা বলে আমি তোকে পরে জানাবো। চলো চলেন যাই। চল, আজকে আমার অনেক কাজ আছে। আমরা তো কারো কিছু বলি নাই, ওরা শুধু শুধু আমাদেরকে ফাফল দিছে। আমাদের তো চরম অপমান করেছে, আমরা কি এলাকার পোলাপান না? তাহলে চল আমরা ওর বাবার কাছে বিচার দিয়ে আসি। আরে খারা, ওই দেখ ওর বাবা আসতেছে এখানে। দাঁড়া। চাচা একটু শোনেন। হ্যাঁ বাবা, কি বলবে বলো? আপনার ছেলে পলক আমাদেরকে অপমান করছে। আমরা কিছুই জানি না, তারপরে বলছে আমরা নাকি সবই জানি। কি বলে দিছস? আর কেনই বা অপমান করলো? আমরা তো কিছুই বুঝতে পারছি না কেন আমাদেরকে অপমান করছে। বুঝতে পারছি, এখানে সেই গন্ডগোল। এই শোন, এ ব্যাপারে পলককে যেন কিছু বলিস না, বিষয়টা আমি দেখতেছি। যা এখন। ঠিক আছে। এই পলক, শোনো। আব্বা কিছু বলবেন? হ্যাঁ বলবো। তুমি কি করেছো? আজকে তোমার নামে একটা কথা শুনতে পেলাম, বলো। কি কথা আব্বা? ভালো না মন্দ? ভালো না মন্দ কথা, তাই তো ডাক দিছি। এইসব মন্দ কথা কে কইছে? আমি তো কিছু করি না আব্বা। তুমি নাকি দুই পোলার অপমান করছো, কাজটা কিন্তু তুমি বালা করনি। তুমি জানো তো গন্ডগোল আমি একদম পছন্দ করি না। আব্বা, আব্বা এগুলো আপনি কই থেকে শুনছেন? আব্বা আমি কিছু জানি না তো। মিছা বলুক আর হাসা বলুক, তোমারে কিন্তু আমি সাবধান করে দিলাম, কথাটা মনে থাকে জানো। জি আচ্ছা, মনে থাকবো। কি রে, কেন দেখছস? বল। ডাকছি একটা কারণে, বস এখানে। শোন মজিদ মিয়া, তোরও শত্রু আমারও শত্রু, তাই আমি চিন্তা করছি আজকে তুই আর আমি দুইজনে মিলা ভিক্ষুক সাইজা মজিদ মিয়ার বাড়িতে যাবো। মজিদ মিয়ার বাড়িতে গিয়া মজিদ মিয়ার ঘর থেকে হাঁস মুরগি ব্যাগের ভিতরে বইরা লয়ে আইসা পড়বো। এরপর মজিদ মিয়া বুঝবো কেমন লাগে। বুঝতে পারছি, মজিদ মেয়ে এবার বুঝবো ঠেলা। মাসের কদিন যায়, মসজিদ মেয়ে আমার মাথা বাটাছে না, আমি এবার ওকে বাইর যাই ওকে আস মুরগি সব চুরি করে এলে করবো, এটাই করবো আমরা। আরে থাম, আমি তো অগলগে নাই। কেন থাকবি না? এসব আমার পছন্দ না, আর তুই দয়া করে এইসবের মধ্যে থাকিস না। তগু এই চড়ামির মধ্যে আমি নাই, তোরা তগু চড়ামিটা বন্ধ কর। ক্যান্টিয়া, তুই চাস না আমরা মসজিদ মেয়ের ক্ষতি করি? চাই না আবার, চাইও কমলের জন্যই চাই। কি 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 কারণ বললা শুনি। আরে আমি তোরে পছন্দ করি। ওরে আল্লাহ, আমি পছন্দ করি মজিদ মিয়ার মাইয়ারে, আর টিয়া পছন্দ করে আমারে। আরে ধর আমারে, ধর ধর। ওদিন করে পোলাপানগুলো মারলাম না, ওরা চাচার কাছে বিচার দিছে। চাচাই পলক বাইরে নানান ধরনের গালাগালি করছে। পোলাপান করে পায়ালই ওকে টেঙ্গেড়ি বাংমো। সত্যি তো, আর একটা বার যদি ওদের পাইছি ঠিক আগের মতো আবারও দিব। ফাজিল কথা। ওই যে আইতাছে। কিরে তোর কি খবর?
ভালো বুঝতেছি ভালো, কিন্তু কতক্ষণ ভালো থাকবি এটাই চিন্তার বিষয়। শিমুল লাঠিটা একটু দে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, গন্ধ এক করতে। আসলে তো গন্ধ হইতেছে। হ্যাঁ রে, শালা পানি দিয়া পুরা ভিজালছে, গন্ধ। ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই, আর হইব না ভাই। চাচারের সামনে পাইছিলাম তাই বলছি ভাই। ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন। ভাই আর কোনোদিন কইতাম না ভাই, আর কোনোদিন কইতাম না ভাই ভয় পাইছে, মাফ করে দেন। না। ওগরে মাফ করা যাবে না। এই দৌড়া করে আমরা ফকির মিসকিন ভাই, ককড়াতে টেকা দিয়া যান, আমরা ফকির মিসকিন ভাই। ককড়াতে টেকা দিয়া যান। ওই আলা সাবধান। ওই হারা ফকিরের বাচ্চা ফকির, তুমি কুতা দিলি কেরা? হ্যাঁ তুই ফকির, তোর বাপ ফকির, তোর 14 গোষ্ঠী ফকির। তুই ফকির, তুই ফকির। তুই ফকির, কি বলবি বল? মসজিদ নিয়ে আইতেছে, চুপচাপ ধারে থাক, যেন বুঝতে না পারে, বুঝছস? সাবধান। বুঝতে না পারে। আমরা ফকির মিসকিন ভাই, কয়টা টেহা দিয়া যান। কারা তোরা? আমরা ফকির আমরা মিসকিন। ফকির বাবা। কোন দাইছো তোরা? ফকির কি রকম ফকির তোরা? দেখছেন না, দেখছেন না, দেন না কিছু টাকা পয়সা দেন না। টেহা টেহা ফকিরের টেহা। আরে আমরা কি অরিজিনাল ফকির? একটি বিক্রি দিল, আলা শিখেছে। চল সেতু, সেতু বাসা আসো। সেতু, ভালো আছো সেতু? ভালো আছি। এই সময় তুমি আমগো বাইতে? আসলে হাটে গেছিলাম, যায়া তোমার লাগি একটা গিফট কিনে আনছি। সুন্দর লাগছে জামাটা। তাই নাকি? হয়। কই দেখাও। আসলে তোমার পছন্দ হইব কিনা জানি না আমি, তারপরও দেখো আমি যাওয়ার পরে। থ্যাংক ইউ। চলে আজ এইটার কি দরকার ছিল? তোমার লেগে আমি রাখছিলাম। আমি তো এমনিই খুশি তোমার উপর। বাইতে গিয়ে খুইলো, রাস্তায় খুইলো না। ধন্যবাদ তোমার। আসি। সেতু, সেতু কই গেলি মা? জি বাবা। খাওন দে, খিদে লাগছে। আচ্ছা বাবা, দাঁড়াও আমি খাবার নিয়ে আসতেছি। খোয়ার দেহি খোলা, মুরগিও তো নাই, হাঁসও তো নাই দেহি, কি ব্যাপার? হ্যাঁ সেতু, সেতু কই গেলি? সেতু
আয় তো এদিকে দেখি সে তো জি বাবা। হাঁস মুরগিগুলো তো ছাইরে দিলি কে? আমি তো বাটে নিয়ে যাইমু। না তো বাবা, ছাড়ি নেই তো। হাঁস মুরগিগুলো তো নাই, আবার ফোয়ারও খোলা। আমি জানি না। মুরগিগুলো কি পলক? না 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 না, পলক তো এরকম কাজ করতে পারে না। এরকম তো হইতে পারে না। বাবা তুমি কি বলো? তাহলে পলকের বাবার কাছেই আমি যাই। আমার হাটে জাওয়াজ মাটি করে দিলেও আমি আজকে দেহাই ছাড়মু, আজকে দেহাই ছাড়মু। কোথায় যাইতেছো? বাবা দাঁড়াও। পলক, আই পলক। সর্বনাশ হইছে। কে বা কারা যেন খোয়ার থেকে হাঁস মুরগি চুরি করছে। তাহলে এখন আমি কি করব? কিছু একটা করো। এখন যদি আমরা এইভাবে কথা বলতেছি, এটা এলাকার মানুষ যদি দেখে, ইজ্জত চলে যাবে একেবারে। এরপর তো তোমার ইজ্জত যাইব। চিন্তায় তো বাঁচতেছি না। শোনো, তুমি জামা বাইতে ব্যাগ নিয়ে আইসো। বাপজান ভাবছে তুমি ওই জায়গায় হাঁস মুরগি নিয়ে আইসো। তুমি তো ব্যাগে শার্ট প্যান্ট সেটা তো তুমি জানোই। তারপরে এখন আমি কি করবো? তোমার বাবার এটা বলো নাই? বলার আগে বাবাই চলে গেছে। সইলা গেছে মানে? কই গেছে? আবার থানা পুলিশ করে নাই তো? জানি না। এটা তো সারে না, এটা তো ফুল সর্বনাশ। আব্বা যদি জানে কিছু হইব তুমি জানো না। এমনি আমার উপরে অনেক 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 জ্বর যাইতাছে। তাড়াতাড়ি চলো, দেখি কি হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। কই যাও? লয়ে যাও। ফারুক মিয়া, ওই ফারুক মিয়া, ওই বাইরেন, তাড়াতাড়ি বাইরেন। ফারুক মিয়া, ওই ফারুক মিয়া, ওই বাইরেন, তাড়াতাড়ি বাইরেন। ফারুক মিয়া। এই বেটা, আমার বাসার ভিতরে ঢুকে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি করো না তা কি কোলাকুলি করবো? এই বেটা, তোর পেটে কি গুরু কিরমি কুরকুর করছে নাকি? চুপ! তোমার পোলা কই? ডাক দাও তোমার পোলারে, এক্ষুনি ডাকো তোমার পোলারে। কি করেছে আমার পোলা? কি করেছে? কি করেছে মানে আমার সকল হাঁস মুরগি চুরি করে লয়ে গেছে। এতক্ষণ তোর অনেক কথা শুনছে। আমার পোলা ওরকম বেয়াদব না, বুঝেছিস? এইবার এইবার তোমার নাক কাটা যাইবে একবারে। পুলিশ পুলিশ ওই বাসে একদম জায়গা মতো দিছি। কাজ হয়ে গেছে রে কমল, কাজ কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমার বাড়ি থেকে চলে যা, নইলে ঝামেলা হবে কিন্তু, কই দিলাম। এই আমি বলে দিলাম, যদি আমার হাঁস মুরগি ফেরত না পাই তোমার কিন্তু ছাড়ুম না, ছাড়ুম না। যা যা। বাবা, বাবা বিশ্বাস করো, আমি সবের কিচ্ছু জানি না বাবা। হ্যাঁ চাচা, বাবার মনে কোনো গন্ডগোল ছিল, ও কিছুই জানে না। তুই কিছু চিন্তা করিস না বাবা, আমি আছি না। আমার বুকে আয় বাবা, তোরা আমার বুকে আয়।